আমার স্ক্রিনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই চারাটা হচ্ছে ল্যাংড়া আমের চারা। ল্যাংড়া আমের চারা। তো ল্যাংড়া আমের চারাতে যখন দেখবেন যে ফুল আসছে, ঠিক সেই সময় অ্যালোরা নামের একটা নির্দিষ্ট বীজ আছে। বীজটা এই পোকা ধ্বংসকারী। সেই সেই কিন্তু অ্যালোরাটা স্প্রে করতে হবে। স্প্রে করলে কি হবে, এইরকম পোকা ধরবে না। দেখেন আমটা কিন্তু এই দেখেন মাঝখানে কিন্তু ছিঁড়ে গেছে, কিন্তু এই পোকা লাগিয়েছে। পোকা লাগিয়ে থাকার কারণে এই আমটা লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা শুধু আমি নাড়বো, এই যে এই হাত দিয়ে স্পর্শ করবো, এই যে দেখেন ছিঁড়ে আসবে। তো এইরকম পচন রোগ এবং পোকা থেকে বাঁচতে আপনারা পোকা দমনকারী স্প্রেনাশক একটা বীজ আছে, সেটা হলো, পোকা কিন্তু ভিতরে আছেই। এই আম বাঙ্গালের মালিক, এই মালিকের সঙ্গে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আমগুলোতে আপনি কোনো স্প্রে করছেন? না, কোনো প্রকারের কোনো ওষুধ কিংবা কোনো প্রকারের ফরমালিন, কোনো প্রকারের বিষ এখন পর্যন্ত প্রয়োগ করি নাই। না, আপনারা দেখতেই পাচ্ছেন, আল্লাহু আকবার, আপনারা দেখতেই পাচ্ছেন মানে কোনো ফরমালিন ছাড়া, বিষ ছাড়া কত প্রকারের ফল, মানে এত ফল ধরছে গাছে তা বর্ণনা করতে পারছি না। হ্যাঁ, এত ফল ধরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি এইদিকে গাছ দেখতে ছোট, কিন্তু আমার ফলনটা খুব অত্যাধিক বেশি। কিন্তু এই জন্য বিভিন্ন এলাকা থেকে আমার বাগানে আসতেছে লোক দেখার জন্য। হ্যাঁ, সবাই আসতেছে, এখানে উপভোগ করতেছে। আমি এই এত ছোট গাছে এত ফল আসছে, এটা কিভাবে সম্ভব? আর এই ফলগুলা পড়তেছে না, এত ঝড় বাতাস হচ্ছে, পড়তেছে না, কারণটা কি? আমি কিছু মানে শিখিয়ে দিছি। হ্যাঁ, আমি কাঁচা গোবর দিছি গাছের গোড়ায়। এই জন্য আমার আমের গোড়াগুলো খুব শক্ত। ওষুধ ছাড়াই আমার আমের গোড়া শক্ত হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এসিআই গ্রুপের একটা নির্দিষ্ট বীজ আছে, ওনাকে বিষ প্রয়োগের সিদ্ধান্ত দিলাম আমি। পরবর্তীতে উনি কিন্তু এই বিষ প্রয়োগ করবে। আশা করি আল্লাহর রহমতে তিনি ভালো ফলাফল পাবে। আপনাদের আমের সমস্যা হলে অবশ্যই এসিআই গ্রুপের নির্দিষ্ট বিষ প্রয়োগ করবেন। ধন্যবাদ, উপকার পাবেন।